إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين या रब दे हमें इश्क़ मुहम्मद या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मदियों के गिन गिरद हमारा रात दिन बलग अलौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़महजूरी बरामद जाने आलम ज़महजूरी बरामद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम तू
آخر رحمة للعالمين تو آخر رحمة للعالمين ز محروما چراغا في النشيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما यार रहे यार अब तू मेरा मैं तेरा यार रहूं मुझको फकत तुझसे हो मुहब्बत खल्क से मैं बेजार सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे गम से तेरे दिल शाद रहे तुझ पर सब घर भर लुटा दो खाने दिल आबाद रहे अब तू रहे बस अब तू रहे बस तादम आखिर बिरदे सुबह ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत साथ पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাজার দারুল উলুম কারিমিয়া বহুমুখী মাদ্রাসার অধ্যকার মহাসম্মেলনে বাদ মাগরিবের অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা বসা কোরআনের মজলিসে বসা কোরআনের কথা বলা ও শোনার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? খুব কম খুশি নাকি? দেখি কেমন খুশি, এটা আওয়াজে বোঝা যাবে আমরা খুশি না বেজার। আপনাদের এই এলাকার মুসলমানরা মর্দে মুজাহিদ না মুর্দা মুজাহিদ? মর্দে মুজাহিদ। দেখি তো কেমন মর্দে মুজাহিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বোঝা যায় যে মর্দে মুজাহিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, রহম করেছেন বলেই আজকে আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা? এই মাহফিলের দাওয়াত অনেক ভাইয়ের কাছে পৌঁছেছে, অনেকের সুযোগও ছিল আসার, কিন্তু আসেনি, আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহম, করম, দয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, সারা দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও সেই কাজ বাস্তবায়ন করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা
তোমাদের চাওয়া তোমরা বাস্তবায়ন করতে পারো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তিনি সেটা চান। তিনি কে? আরো ধরে কে? আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে সম্ভব না। তো তিনি চেয়েছেন, তৌফিক দিয়েছেন বলে আজকে আমরা আসতে পেরেছি। এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। তাহলে সকল অলসতা জড়তা ঝেড়ে ফেলে চড়ে সরে একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রমজানুল মুবারক আমাদের একেবারেই সন্নিকটে। রজব মাসের এই সন্ধ্যা থেকে 26 তারিখ শুরু হয়ে গেছে। আগামী সন্ধ্যায় 27 তারিখ শুরু হয়ে যাবে। আরবি মাসে যেহেতু রাত আগে আসে, আজকে দিন গেছে 25 তারিখ, রাত শুরু হয়েছে 26 তারিখ। আমরা এটা জানি, প্রসিদ্ধ কথা এবং প্রসিদ্ধ মত, 27শে রজব মেরাজ সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা যেই মুজিজাগুলো দিয়েছিলেন তার অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ। বলেন কি? সবাই বলেন নাকি? মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে, কোন নবী তো দূর কি বাত, কাউকেই তার আরশে আজিমে ডেকে নিয়ে মেহমান হিসাবে, দোস্ত হিসাবে ডেকে নিয়ে সম্মানিত করেননি। শুধুমাত্র আপনার আমার নবী হাবিবে কিবরিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, নেবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী রাসূল দুনিয়ায় এসেছে প্রত্যেকের বিভিন্ন লকব উপাধি আছে। আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের উপাধি হলো সফিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপাধি রূহুল্লাহ। মুসা আলাইহিস সালামের লকব হলো কালিমুল্লাহ। কিন্তু আপনার আমার নবী বলেন আনা হাবিবুল্লাহি লা ফাখর। কেউ খলিল, কেউ কালিম, কেউ সফিউল্লাহ, বিভিন্ন জনের বিভিন্ন উপাধি। কিন্তু আমি মুহাম্মদ হলাম আল্লাহর হাবিব, এতে আমার কোনো গৌরব নাই, শুধু শুকরিয়া আছে। হাবিব কারে বলে? প্রত্যেক নবী আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলাকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছেন, আল্লাহ গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করতে চেয়েছেন, আল্লাহ গ্রহণ করেছেন, যার ফলে ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, আল্লাহর প্রস্তাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, এই জন্য তিনি কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রূহের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, এই জন্য রূহুল্লাহ। কিন্তু হাবিব বলা হয় এমন নবীকে যাকে বন্ধুত্বের প্রস্তাব আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আপনাকে বন্ধু রূপে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য হাবিবুল্লাহ। দেখেন না কেমন হাবিবুল্লাহ। সূরা শুআরার 61-62 নম্বর আয়াত। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে সঙ্গে নিয়ে ফেরাউনের সাথে সংঘর্ষ হলো, আপনারা ঘটনা জানেন, আমি সেই ঘটনা বলবো না। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে দৌড়াইতে লাগলেন সামনে নদী। এই ঘটনা আপনারা জানেন না? জানেন কিনা? তখন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে সাথে নিয়ে সামনে অগ্রসর হতে লাগছেন, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন সামনে অগ্রসর হচ্ছেন, এদিকে পিছনে ফিরআউনের অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী তাদেরকে ধাওয়া করছে। এমন সময়
মুসা আলাইহিস সালামের কওম ভীত সন্ত্রস্ত শঙ্কিত হয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন ইন্না লামুদরাকুন, হে নবী আমরা তো পাকড়াও হয়ে যাব, আমরা তো পাকড়াও হয়ে যাব, এখন কি হবে? তখন মুসা আলাইহিস সালাম কি বললেন? পরের 62 নম্বর আয়াত, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না কোশ্চিন কালেও না, ফেরাউন তো দূরে থাক, পুরা দুনিয়ার সমস্ত শক্তিও যদি একত্রিত হয়, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছে যে মুসা তুমি তোমার কওমকে নিয়ে অগ্রসর হও, সেহেতু কোন শক্তি তাদেরকে পাকড়াও করতে পারবে না। আজও যদি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে, আল্লাহ তাআলার বিধান পালনার্থে কেউ দৃঢ় সংকল্প হয়ে সামনে অগ্রসর হয়, পুরা দুনিয়ার যত বড় তাকত হোক তার মোকাবেলা করতে পারে না। কত ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন তাকে আটকায় ফেললেন, না বের হওয়া যাবে না, আমার কামনা বাসনা পূরণ করার আগে ইউসুফ তুমি বের হতে পারবে না। ইউসুফ একদিক থেকে দরজা আটকানো, আরেক দিক থেকে আমার মালিকের নিষেধ, কোনদিন কোনোভাবে অন্যায় কাজে বেগানা নারীর সাথে কোনো প্রকার অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না। ইউসুফ কি করবে? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন দুনিয়ার যত শক্তি হোক আমার মালিকের সামনে সেগুলো কিচ্ছু না। আজকে ইসরায়েল 1.5 বছর সময় কোটি কোটি ডলার খরচ করে গাজাকে মৃত্যুপুরী বানিয়েছে। আমেরিকার কোটি কোটি ডলার ব্যয় করে ইসরায়েলকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে লস অ্যাঞ্জেলেসকে একেবারে ধূলিসাৎ করে ভস্মীভূত করে দিয়েছে। তোমরা 1.5 বছরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছো। আচ্ছা দেখেন ওদের কাছে কি আছে? জঙ্গি বিমান আছে, বিমান হামলা করার মতো, ড্রোন দিয়ে হামলা করার মতো ড্রোন আছে। ড্রোন আকাশের উপর দিয়ে চলে না নিচে দিয়া? সবাই বলেন না, বিমান আকাশের উপরে চলে না নিচে চলে? নিচে চলে না। ওদের কাছে আসমানের নিচে চলে এমন বিমান আছে, কিন্তু আমাদের আছে আসমানের মালিক রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এই জন্য তোমরা 1.5 বছরে কত কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে কষ্ট করে তারপরে মৃত্যুপুরী বানাইছো গাজাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় তোমাদের সবচাইতে ভিআইপি শহর লস অ্যাঞ্জেলেসকে একেবারে মৃত্যুপুরীতে ভস্মীভূত করে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার রবের নির্দেশ হলো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, কিন্তু আজকে জুলাইখা আমাকে ডাকতেছে, এইদিকে জুলাইখা আমাকে সব দিক দিয়ে আটকায় দিছে, কিন্তু এই ঘর, এই বাড়ি, এই আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? জুলাইখার মালিক আমার আল্লাহ, ইউসুফের মালিক আমার আল্লাহ, এই ঘরের মালিক আমার আল্লাহ। এই ঘর আমার মালিকের কথা শুনে, পৃথিবীর প্রতিটা বাড়িকোণা আমার মালিকের কথা শুনে। ইউসুফ আলাইহিস সালাম এই দিক সেই দিক না তাকায়া সোজা দৌড়ানো শুরু করেছে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাজপ্রাসাদের দরজাগুলো টাস টাস করে খুলে দিলেন। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। নাকি চিন্তা করতেছেন সব যদি এখানেই বলে যায় বাড়ি যায় বলবো কি? মোহতারাম হাজিরিন, তো মুসা আলাইহিস সালাম যখন অগ্রসর হতে লাগছে, তার কওম বলল হুজুর ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে যাব, আমরা তো নিরস্ত্র, কিন্তু ফেরাউন তো সশস্ত্র বাহিনী নিয়ে আসছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই না, কোশ্চিন কালেও না, নো নেভার, কোনদিন তারা আমাদেরকে পাকড়াও করতে পারবে না, কারণ আমরা কার নির্দেশে রওনা করছি? আল্লাহর নির্দেশে, কাজে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। এবার তিনি বলছেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমার সাথে আমার মালিক আছে, সায়াহদিন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলছেন
যে আমি তাকে পানিতে প্রহার করার নির্দেশ দিলাম, রাস্তা হয়ে গেল, মুসা পার হয়ে গেল। কিন্তু ফেরাউন ওই একই রাস্তায় যখন রওনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া দিলেন। সেখানে মুসা আলাইহিস সালাম কি বললেন? ইন্না মাইয়া, ইন্না মানে নিশ্চয়ই, মাইয়া মানে আমার সাথে আছে, রব্বি আমার রব, নিশ্চয়ই আমার সাথে আছে আমার রব। খুব খেয়াল করে এটা মনে রাখবেন। আপনারা জানেন মক্কার কাফেরদের নির্যাতনের এক পর্যায়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই ঘটনাও আমি বলবো না, এখানে যেটা মূল পয়েন্ট সেটা বলার উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যেই সাথীকে সাথে নিয়ে বের হয়েছিলেন তার নাম জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো তারা যখন যায় এক পর্যায়ে গায়ে সাউরের গুহার মধ্যে, সাউর পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। এমন সময় কাফেররা তাদেরকে খুঁজতে খুঁজতে, মক্কার কাফেররা ওই সাউর পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে তারা যেই গুহায় আশ্রয় নিয়েছে ওই গুহার উপরে তারা দাঁড়িয়েছে। কিন্তু একটু নিচে তাকালে তারা রাসূলকে দেখতে পায়, আবু বকরকে দেখতে পায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ভয়, আরে আমি আবু বকর কেন, হাজার হাজার সাহাবী আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার রাসূলের একটা পশমের প্রতিরোধ সেটা আমরা সহ্য করতে পারি না। কথা ঠিক কিনা? এমনই ছিলেন সাহাবায়ে কেরাম যে আমাদের সবার জীবন চলে যাক কিন্তু রাসূলের গায়ে একটা ফুলের টোকাও যেন না পড়তে পারে। উহুদ যুদ্ধের ময়দানে সহিহ বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনা, কানাত ইয়াদু তালহা সাল্লাল্লাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে, আর তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের দুইটা হাত দিয়ে সেই তীরগুলা ঠেকাচ্ছেন। ঠেকাতে ঠেকাতে অন্য সাহাবী বর্ণনা করেন তালহার হাতগুলা দুটো হাত সালনির মতো, ঝাঁঝরার মতো প্রতি জায়গায় জায়গায় ফুটা ফুটা হয়ে গেছে। এরপরেও তালহা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে থেকে এক মিনিটের জন্য সরেন নাই। কারণ আমার জীবন যায় যাক, আমার জীবন যৌবন সব কিছু বিলীন করতে রাজি, কিন্তু আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জতের উপরে কেউ আঘাত হানবে সেইটা কোন মুসলমান সহ্য করতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? আজকে যদি রাসূলের অপমানে কারো মন না কাঁদে তাহলে বুঝতে হবে কি সেটা এখনো মুসলমান হতে পারে না। ঠিক না? তো যেটা আমার বলা মাকসাদ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদের গুহার উপরে এদিক সেদিক তালাশ করতেছে আর বলতেছে আলামত তো বলে এই পাহাড় পর্যন্ত আসছে আর সামনে যায় নাই, গেল কই, সামনে তো আর দেখি না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি একটু খালি নিচে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, পাকড়াও করে ফেলবে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পায় না, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ আছে, মা'ানা আমাদের সাথে। খেয়াল করেন মুসা আলাইহিস সালাম বলেছেন ইন্না মা'ইয়া রব্বি, নিশ্চয়ই আমার সাথে আছে আমার রব। আর আল্লাহ রাসূল বললেন নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। আগে আল্লাহর নাম নিছেন, পরে বলছেন যে আমাদের সাথে। মুসা আলাইহিস সালাম আগে বলছে আমার সাথে আছে, পরে বলছেন রব। এইটাই হলো কালিমুল্লাহর হাবিবুল্লাহর পার্থক্য। আল্লাহর রাসূল যে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে বন্ধু বানাইছেন, তার শ্রেষ্ঠত্ব সবার উপরে তার একটা প্রমাণ এটাও যে তিনি যখন বিপদে তার সঙ্গীকে সান্ত্বনা দিয়েছেন তখন তিনি আল্লাহর নাম আগে বলেন। আর মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বিপদে যখন তার কওমকে সান্ত্বনা দিয়েছেন তখন মাইয়া আমার সাথে এই কথাটা আগে বলেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমার প্রিয় হাবিব, আমার সবচেয়ে প্রিয় দোস্ত, তাকে একটু বিশেষ পুরস্কারে ভূষিত করা দরকার। নবুয়তের 11তম বছর, কয় নম্বর বছর বলেন? 11তম বছর, নবুয়তের
11তম বছর। খুব খেয়ালের সাথে আমার সাথে একটু থাকতে রাজি আছেন না? আছেন তো? এটা একটা ক্লাস, আমার বয়ান একটা ক্লাস, শুধুমাত্র ভাও কথা বলে চলে যাবো না, একটা ক্লাস। আপনারাও কিছু জানবেন, আমিও কিছু বলবো, এবং আমাদের উভয়ের জন্য দিলের মধ্যে হেদায়েতের আলো আরো উদ্ভাসিত হয়, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। নবুয়তের কততম বছর? সবাই বলেন না কত? 11তম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন অত্যন্ত কষ্ট বেদনা বিধুর জীবন। এই 11তম বছরে আপনারা জানেন রাসূলের চাচা আবু তালেব ইসলাম তো গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল যত জায়গায় বিপদে পড়েছেন তিনি সবাই আগে গিয়ে রাসূলকে উদ্ধার করছেন, রাসূলের সাহায্য সহযোগিতা করেছেন। আর রাসূল যখন বাইরে পেরেশান হইয়া কষ্ট পায়া নির্যাতিত হইয়া ঘরে আসতেন, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। কিন্তু এই 11তম বছরে রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করেন, সাথে সাথে রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে রাসূলকে সহযোগিতা করার আবু তালেব দুনিয়া থেকে বিদায়। ঘরে আসার পরে যে বিবি রাসূলকে সান্ত্বনা দিত, রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন রাসূল আর অন্য কোন নারীকে বিবাহ করেন নাই। সেই খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূল চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরটাকে ইতিহাসের পরিভাষায় বলা হয় আমুল হুজন, চিন্তা উদ্বিগ্নের বছর, টেনশনের বছর, পেরেশানির বছর। আমার রাসূল বিভিন্ন সময় পেরেশান অবস্থায় থাকে, কিন্তু দেখে কে উপর থেকে? আমার আল্লাহ যখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার দোস্ত পেরেশান আছে, আমার দোস্তকে কাছে ডাইকাই না, একটা বিশেষ পুরস্কারে ভূষিত কইরা একটু সান্ত্বনা দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন রাসূলকে তার আরশে আজিমে ডেকে নিয়ে সম্মানিত করে দিলেন। মেরাজে 11তম বছরে সংগঠিত হলো। রাসূলের বয়স তখন 51 বছর প্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। আরেক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে শায়িত ছিলেন, ঘুমন্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, কি ঠিক না? সমস্ত নবীদের সর্দার। রূহ জগতে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আখাযনা মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের আলোচনা আমরা করব না, শুধু ইঙ্গিত দিচ্ছি। রূহ জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীর রূহকে জমায়েত করে সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামত, সমস্ত নবীদের তিনি যে নেতা, এটা তাদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন। এই স্বীকৃতিটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আনুষ্ঠানিকভাবে রাসূলের হাতে এই নেতৃত্বটা তুলে দিতে চাইলেন। এটা বোঝার জন্য একটু খেয়াল করবেন, একটা প্রেক্ষাপট সংক্ষিপ্ত 2 মিনিটের, এটা বোঝা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপাধি হলো কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসমাইল, ইসহাক। বলেন কি কি? ইসমাইল, ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের যে বংশধর তারা হলো কুরাইশ বংশ, যেই বংশে রাসূলের জন্ম। আর ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব, যার অপর নাম ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, যেটাকে আরবিতে বলে আব্দুল্লাহ। এই ইসরাইল তথা ইসহাকের ধারায় যে বংশ, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বড় পুত্রের নাম ছিল ইয়াহুদা বা ইয়াহুদা, তার দিকে লক্ষ্য করে এই জাতিকে ইয়াহুদি জাতীয় বলা হয়। বর্তমান যে ইয়াহুদি জাতি বনি ইসরাইল, এরা হল ইসহাক আলাইহিস সালামের ধারায় যে বংশ বিস্তার হয়েছে তারা। আর কুরাইশ, যাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তাদের ধারা হল ইসমাঈল আলাইহিস সালামের ধারা। এটুকু কি বুঝছেন? এটুকু বুঝছেন কিনা?
এরপরে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে যেই ঘর নির্মাণ করালেন সেটার নাম হলো বাইতুল্লাহ, যে কাবা শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর সর্বপ্রথম যেই ঘর পৃথিবীর বুকে নির্মিত হয়েছে সেই ঘর হলো মক্কায় নির্মিত বাইতুল্লাহ, কাবা শরীফ। কোরআনের কারীমের আয়াত সর্বপ্রথম নির্মিত। সহিহুল বুখারী 3366 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল? হুজুর, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? রাসূল বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম তথা মক্কার বাইতুল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এরপরে কোন মসজিদটা নির্মাণ হয়েছে? রাসূল বললেন, আল মসজিদুল আকসা, মসজিদে আকসা, ফিলিস্তিনের বাইতুল মাকদিস, মসজিদে আকসা। এবার তিনি আবার জিজ্ঞাসা করলেন, কাম বাইনাহুমা, কাম কানা বাইনাহুমা? হুজুর, এই দুইটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে কত দিনের ডিফারেন্স, কয়দিন পরে মসজিদে আকসা নির্মিত হয়েছে? আল্লাহ রাসূল বললেন, 40 সানা, 40 বছর। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নির্মাণ করেন বাইতুল্লাহ, এর 40 বছর পরে বাইতুল মসজিদে আকসা। সর্বপ্রথম পৃথিবীর বুকে নির্মিত মসজিদ কোনটা? বলেন না কোনটা? মসজিদে হারাম। বলেন সবাই কোনটা? মসজিদে হারাম, বাইতুল্লাহ। 2 নম্বরে মসজিদে আকসা। কোনটা? মসজিদে আকসা। দুইটার মধ্যে কয় দিনের ব্যবধান নির্মাণের ক্ষেত্রে? 40 বছর। এই 40 বছর ব্যবধানে এই দুইটা নির্মিত হইল। এটুক জেনে রাখেন, মনে রাখেন, সামনের প্রেক্ষাপটটা বোঝার জন্য, মেরাজের প্রেক্ষাপটটা বোঝার জন্য এই কথাগুলো বলতেছি। বর্তমান সময়ের থেকে নিয়ে 4500 বছর আগে, কত বছর আগে? 4500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পুরা দুনিয়ার মানুষের নেতৃত্ব দিয়েছেন, বিশেষত তাওহীদে বিশ্বাসী ঈমানদারদের নেতৃত্ব দিয়েছেন। সূরা বাকারার 124 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম কয়েকটি বিষয় দিয়া। ফাতাম্মাহুন্না, সব কয়টি বিষয়ে ইব্রাহিম 100তে 100 মার্ক পেয়েছে, যার ফলে আমি তাকে অঙ্গীকার দিয়েছি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সমগ্র মানব জাতির নেতা, ইমাম, অনুসরণীয় বানিয়ে দেব। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ঘোষণা দিয়েছিলেন। 30টা বিষয় দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তার 10টা বিষয় সূরা তাওবার 111 নম্বর আয়াতে, 111 বা 12 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, এই আয়াত। 10টি বিষয় সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই আয়াতের শেষ পর্যন্ত। 7টি বিষয় সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত, কদ আফলাল মুমিনুন থেকে নিয়ে শেষ পর্যন্ত। 3টি বিষয় সূরা মাআরিজের মধ্যে বর্ণিত হয়েছে। এই 30টি বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাস করলেন, আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির ইমাম বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই 4500 বছর আগে, এখন থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের জন্মের 2500 বছর আগে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সমগ্র মানব জাতির, বিশেষ করে ঈমানদারদের। তখন নেতৃত্বটা আল্লাহ তাআলা দিলেন বাইতুল মাকদিস কেন্দ্রিক। এখন বাইতুল্লাহ কেন্দ্রিক মুসলমানদের নেতৃত্ব, তখন ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে পুরা দুনিয়ার মুসলমানদের নেতৃত্বটা পরিচালিত হইতো বাইতুল মাকদিস থেকে, বর্তমান মসজিদে আকসা থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাকের যে বংশধর বনি ইসরাইল, তাদেরকে সাময়িকভাবে এই বাইতুল মাকদিসের নেতৃত্ব দিলেন, যে তোমরা মুসলমানদের নেতৃত্ব দাও, ঈমানদারদের নেতৃত্ব দাও। কিন্তু এরা
এত নিকৃষ্ট জাতি, পুরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা, এরপরে হলো মুশরিকরা। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। দেখেন তো আল্লাহ তাআলা কি বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আযাবাতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, পুরা দুনিয়ার মধ্যে যত জাতি আছে সমস্ত জাতির মধ্যে মুসলমানদের সবচাইতে বড় এবং কঠিন, সবচাইতে মারাত্মক শত্রু হলো ইহুদিরা। 2 নম্বরে হলো মুশরিকরা, যারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরক করে। এই জন্য ইহুদিরা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক যারা মূর্তির পূজা করে, তারা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, কোনদিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদি আর মুশরিকরা হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। আর এখন আমরা তাদের সাথে অনেকে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করি, আবার তাদের সাথে অনেকে বন্ধুত্ব করে বিভিন্ন ভাবে ক্ষমতায় আসার চেষ্টা করি। মোহতারাম হাজিরিন, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, লা ইয়াত্তাকিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিনের জন্য বৈধ না সে কোন মুমিন ব্যতীত কোন কাফেরকে বন্ধু বানাবে, এটা তার জন্য জায়েজ নাই, তার জন্য নিষেধ। ওয়ামাইয়া ফাআল যালিকা, যে নাকি কোন মুমিনকে বাদ দিয়া কাফেরকে বন্ধু বানাবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন এদের সাথে সম্পর্ক করার অনেকে চেষ্টা করে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি নারাজ সে কোনোদিন সফল হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই বনি ইসরাইল এরা বাইতুল মাকদিসের নেতৃত্ব পায়া, মসজিদে আকসার নেতৃত্ব পায়া, এই গোষ্ঠী চরম ভাবে অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত হয়েছে। নেতৃত্ব পায়া কেমন পাপাচারে লিপ্ত হয়েছে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ। ইহুদি জাতি এত নিকৃষ্ট, এত খারাপ। আল্লাহ দুনিয়ায় সবচেয়ে দামি যে মানুষেরা তারা হলো নবী রাসূল। এই নবী রাসূলদের এক শ্রেণীকে ইহুদিরা মিথ্যারোপ করেছে, আর এক শ্রেণীকে হত্যা করেছে। নবীদেরকে পর্যন্ত যারা হত্যা করে, মুসলমান হত্যা করে, তাদের কাছে তো ডাল ভাত না, কি বলেন, ঠিক না? যারা নবীদেরকে হত্যা করতে পারে, এখন আমরা অনেকে বলি যে এই ইসরায়েলিদের একটু মায়া দয়াও নাই, শিশুদেরকে মারতেছে, হাসপাতালে বোমা মারতেছে, কিসের মায়া দয়া? যারা নবীদেরকে হত্যা করতে পারে তারা যদি কি করে মুসলমানদেরকে হত্যা করে, এটা তো তাদের কাছে কোনো ঘটনাই না। এত বড় নিকৃষ্ট জাতি এই জাতি। এই জন্য এই জাতি কোনোদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এত খারাপ এই জাতি। হাদিসের মধ্যে আসছে, যখন হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা জিহাদ করবে, তখন এই ইহুদিরা গাছের আড়ালে পালাবে, পাথরের আড়ালে পালাবে। কিন্তু এই পাথর, এই গাছ ডাকে ডাকে বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারাই ইয়াহুদিয়্যুন ফাকতুলু, হে মুসলমান, আমার পিছনে একটা ইহুদি আছে, আসো এটাকে হত্যা করো। এত নিকৃষ্ট জাতি। মুহতারাম হাজিরিন, তো এই তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়ার কারণে, আমি লম্বা প্রেক্ষাপটটা বলবো না, মূল কথাটা বলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে গেছে, নিয়া কুরাইশদের হাতে, অর্থাৎ বনু ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের হাতে নেতৃত্ব দিয়ে দিলেন। এবং তখন নেতৃত্ব হবে বাইতুল্লাহ কেন্দ্রিক। আগে ছিল মসজিদে আকসা কেন্দ্রিক, এখন মসজিদে হারাম কেন্দ্রিক, এবং মসজিদে হারামের অধীনে থাকবে মসজিদে আকসা, দিয়ে দিলেন। এরপরে এই নেতৃত্বটাকে আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা রাসূলের হাতে তুলে দেওয়ার জন্য ইসরা বলা হয় নৈশকালীন ভ্রমণ। রাসূল প্রথম অংশে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এরপরে মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছেন, সেটার নাম হলো মেরাজ। এই ইসরা ঘটাইছেন। এবার আসি ঘটনায়, তাহলে সহজে বুঝবেন।
15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরা ইসরা আর একদম সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলছেন, মহা পবিত্র সেই সত্তা, সেই মালিক যিনি তার বান্দা মুহাম্মদকে সশরীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমন্ত ছিলেন। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি প্রতিনিধি দল নিয়ে এসে রাসূলকে হাতিমে কাবা, যারা বাইতুল্লাহ গেছেন, কাবার উত্তর পাশে একটা জায়গা আছে ছোট্ট করে ব্যারিকেড দেওয়া, এটার নাম হাতিমে কাবা, এখানে নিয়ে শোয়াইলেন। শোয়ানোর পরে আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস, আরো অনেক হাদিসে 40 জন সাহাবী থেকে মেরাজ ইসরা সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শোয়া এই কণ্ঠনালীর এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেরে ফেলে আল্লাহর রাসূল বলেন, জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালাম স্বর্ণের পেয়ালা নিয়ে আসছেন। ওই পেয়ালার মধ্যে আমার হাতটা বের করে দিয়ে রাখলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পরে এরপরে ঈমান, হিকমত, ইলম দ্বারা অন্তরটাকে ভরপুর করে আবার যথাস্থানে ফিট করে দিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রওনা করতে হবে, আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা করলেন। দেখলেন বাইতুল্লাহর সামনে একটা জন্তু বাঁধা আছে, যে জন্তুটা রাসূল বলেন আসগর মিনাল ফারাস, ঘোড়া থেকে একটু ছোট, আকবার মিনাল বিগর, আর খচ্চর থেকে একটু বড়, ধবধবে সাদা। এটার নাম হলো বোরাক। বোরাক শব্দ হলো বারুদ থেকে বিদ্যুৎ, যেটা বিদ্যুতের গতিতে চলে। সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল বলেন, ইয়াদু খাতওয়াহু আকসা তারফিহ, যে এই বোরাক এক এক কদম ফেলে দৃষ্টির সীমা যত দূরে যায় তত দূরে এক এক কদম ফেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক এক কদমে কত দূর যায়, দৃষ্টির সীমা যত দূর। এখানে যদি মনে করেন আমি দাঁড়াই, তাহলে আমি যত দূর পর্যন্ত দেখবো, এত দূর পর্যন্ত কদম। তাহলে এত দূর পর্যন্ত কদম ফেলে যেখানে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় যেতে 1.5 মাস সময় লাগে, সেখানে চলে গেল মাত্র সামান্য সময়। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত নবীদের নেতৃত্ব আমার নবীকে দিয়েছেন এবং বাইতুল মাকদিসকে বাইতুল্লাহর নেতৃত্বে, কুরাইশদের নেতৃত্বে দিয়ে দিয়েছিলেন, এই জন্য সেইটাকে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে বুঝায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে বাইতুল মাকদিসে মসজিদে আকসায় জমায়েত করলেন। এরপরে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। আর দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি যত নবী এসেছে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া আপনার নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দিবে। এবার রাসূল নামাজ পড়লেন, সব নবীর নেতা, সব নবীর নামাজ পড়াই দিলেন, সব নবীর ইমাম আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার মাধ্যমে নেতৃত্ব গ্রহণ করলেন। এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর দুনিয়ায় আর কাজ নাই, এবার আপনাকে ঊর্ধ্ব জগতে যেতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালামের পাখায় ভর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে যখন গেলেন, আকাশের নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী আকাশের দরজায় নক করলেন। নক করার পরে দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞাসা করল, মান হাদা, কে? জিবরিল বলল, জিবরিল, আনা জিবরিল। বলল, আমার মা, তোমার সাথে কে? বলেন, ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলল যে উরসিলতা ইলাইহি, তোমাকে কি রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে কিনা তাকে আনার জন্য? বলে নাম পাঠানো হয়েছে। এটা আকাশের স্বাভাবিক প্রটোকল নিয়ম অনুযায়ী জিজ্ঞেস করতেছে। তো যখন বলছে নাম, তখন ফাফতিয়া দরজা খুলে দিছে। আল্লাহ রাব্বুল বলেন ফালাম্মা খালাসতু, যখন আমি প্রথম আকাশে অবতরণ করলাম, ফাইদা, তখন জিবরিল বলল হাদা আদম ফাসাল্লিম আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রথম আকাশে বসা দেখতেছেন ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, তাকে সালাম করেন। রাসূল সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দেওয়ার পরে বললেন মারহাবান বিল ইবনিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহ, শুভেচ্ছা স্বাগত আমার সবচেয়ে নেককার সন্তানকে এবং সবচেয়ে নেককার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে তৃতীয় আকাশ হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা, তাদের সাথে সালাম কালাম শুভেচ্ছা বিনিময় শেষ। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, সেখানেও যথারীতি সালাম বিনিময়, সালাম কালাম এবং শুভেচ্ছা বিনিময়। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা। ষষ্ঠ আকাশে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে দেখা। এবার মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে যখন অতিক্রম করলেন সালাম কালামের পরে, সহিহ বুখারীর বর্ণনা, বাকা ফালাম্মা তাজাওয়াজতু বাকা, আল্লাহ রাসূল বলেন যখন আমি মূসাকে অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছিলাম, মূসা আলাইহিস সালাম কান্না করলেন। কিলা মা ইউকি, মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো আপনি কেন কান্না করেন? কত সুন্দর কথা খেয়াল করবেন। তিনি বলেন আমি তো এই জন্য কান্না করি যে আমার পরে বৈসাবাদী গোলাম, আমার পরে একজন নবীকে পাঠানো হয়েছে, যেই নবীর উম্মত আমার উম্মতের চাইতে অনেক অনেক গুণ বেশি উম্মত নিয়ে যেই নবী জান্নাতে প্রবেশ করবে। আমার পরে আসছে কিন্তু আমার চাইতে অনেক 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 গুণ বেশি উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবে, এই জন্য নবী কান্না করছে। আল্লাহ রাসূল বলেন এবার সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন হাদা আবুকা ফাসাল্লিম আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার আব্বা, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর রাসূলের জন্ম, তাকে সালাম করেন। সালাম বিনিময় শুভেচ্ছা বিনিময়ের পরে এবার নিয়ে গেলেন উপরে সিদরাতুল মুনতাহায়। সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিদর্শন দেখেছেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। রাসূল বলেন এই যে সাত আকাশের পরে প্রান্তবর্তী বড়ই গাছ, এর এক একটা বড়ই কত বড়? আল্লাহ রাসূল বলেন কা ইলালি হাজার, আরবের প্রসিদ্ধ হাজার অঞ্চলের মটকাগুলো, মটকা চেনেন না, মাটির বড় বড় মটকা। আল্লাহ রাসূল বলেন এক একটা বড়ই আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবে, এই বড়ইগুলো এক একটা এরকম হাজার গোত্রের মটকার মতো বড় বড়। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আর পাতাগুলো আল্লাহ রাসূল বলেন পাতাগুলো আওরাকুহা কা আদানিল ফিয়ালা, হাতির কান ছোট না বড়? বলেন না সবাই, ছোট না বড়? বড়। আল্লাহ রাসূল বলেন এর পাতাগুলো হলো হাতির কানের মতো বড় বড়। এবার এরপরে বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে। বাইতুল মামুর দুনিয়ার বাইতুল্লাহ যেই সোজা, ঠিক ওই সোজা সাত আকাশের উপরে এমন একটা ঘর আছে, আল্লাহর ঘর। এই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করবে আর কোনদিন ওই ফেরেশতা তওয়াফ করার আর সুযোগ পাবে না। হিসাব করেন দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কত হাজার লাখ কোটি গুণে শেষ করা যাবে না। কত ফেরেশতা প্রতিদিন ৭০,০০০, যারা আজকে ঢুকছে আর কোনোদিন ঢুকতে পারবে না, শেষ জিন্দেগিতে আর কোনোদিন আসতে পারবে না। এরপরে সব বাইতুল মামুরের পরে যখন আরশে আজিমে যাবে, এবার জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন রফ এসে গেছে বাহন, এইটা দিয়ে আপনি এবার আরশে আজিমে যাবেন। রাসূল বললেন জিবরিল তুমি যাবে না? জিবরিল বললেন না ইয়া রাসূলুল্লাহ আমার আর যাওয়ার সুযোগ নেই, আমি যদি সামনে অগ্রসর হই ইখতারাকতু, আমি পুরো ছাই হয়ে যাবো আল্লাহর নূরের তাজাল্লিতে, আমার আর সামনে যাওয়ার সুযোগ নেই। এই জন্য কবি বলেন আগার আকসারে
बरतर फरम फुरूगे तजल्ली बसूजद फरम। আমি যদি আর একটা কদম সামনে আগাই রাসূল, আমার যে 600 পাখা দেখতেছেন এই সবগুলো পাখা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এত বেশি, নূরের ঝলক এত বেশি, জিবরিল বলেন আমি আর এক চুল যদি অগ্রসর হই আমি জিবরিল আর আস্ত থাকবো না, পুরো ছাই হয়ে যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূল আরশে আজিমে তার রবের কাছে, তার দোস্তের কাছে গেলেন। যাওয়ার পরে সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন ফাকাবা কাউসাইনি আও আদনা। তীর দেখছেন না, এই যে এরকম টান দিয়ে পরে মারে, দেখছেন কিনা? এটার উপরে ধনুক, যখন এই টান দেয় রশি তীর মারার জন্য, ধনুকের দুইটা মাথা কাছাকাছি চলে আসে, আসে না? এইটাকে আরবি প্রবাদে বলা হয় কাবা কাউসাইন। যেমন বাংলায় প্রবাদ আছে পুকুর চুরি করেছে, তো পুকুর তো চুরি করে না, উদ্দেশ্য হলো বড় ধরনের চুরি করছে, এইটা বলে। আরবি প্রবাদের এটা হলো কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ খুব নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তীরের ধনুকের দুই মাথা যত কাছে আসে তার চাইতে বেশি কাছে চলে গেছে। এই সৌভাগ্য আর কারো হয় না, আল্লাহর কাউরে সৌভাগ্য দেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, এখন হাতিয়া নিয়ে যাওয়া লাগবে না, দোস্তের কাছে গেছে, কি বলেন লাগবে না? রাসূল এবার হাতিয়া পেশ করলেন কি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে আল্লাহ, যত ধরনের সম্মান মর্যাদা হতে পারে, শ্রেষ্ঠত্ব হতে পারে, সব কিছু হাদিয়া স্বরূপ আপনার কুদরতি কদমে অর্পণ করে দিলাম। সব আপনার জন্য সুপর্দ আল্লাহ, সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। পুরা দুনিয়ায় যত ইজ্জত হতে পারে, যত ইজ্জত সম্মান মর্যাদা যা কিছু হতে পারে, সব কিছু আপনার জন্য সমর্পণ করলাম, হাদিয়া। এবার আল্লাহ তাআলা হাদিয়া দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে দোস্ত আপনার জন্য হাদিয়া হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমার পক্ষ থেকে চিরন্তন অফুরন্ত অনন্তকালের জন্য রহমত বরকত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। অনন্তকালের জন্য রহমত বরকত চলবে। এবার রাসূল তো রাহমাতুল লিল আলামিন, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তো আপনাকে শুধুমাত্র মানুষ না, শুধুমাত্র মুমিন মুসলমান না, যত জগৎ আছে, মানুষের জগৎ, জিনের জগৎ, ফেরেশতার জগৎ, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানায়া রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ দুনিয়ায় রাসূলের রহমত বানায়া পাঠিয়েছে। এই জন্য রাসূল তো উম্মতের দরদি। রাসূল বলতেছে আল্লাহ শান্তি বর্ষণের জন্য তো আমার জন্য শান্তি বর্ষণের হুকুম জারি করলেন, কিন্তু আমার উম্মতের জন্য, এই জন্য এবার আবার রাসূল বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপরও শান্তি বর্ষিত হোক, আর আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার যত নেককার বান্দা-বান্দি আসবে সবার উপরও অনবরত অফুরন্ত রহমত, অফুরন্ত শান্তি বর্ষিত হতে থাক। আল্লাহ রাসূল একা রহমত নিয়ে আসেন নাই, বলছে রহমত আল্লাহ খালি আমারে দিবেন, আমার উম্মতকে দিবেন না, এই জন্য উম্মতের জন্য নিয়ে আসছে। খুশি না বেজার? এই জন্য সেই রাসূলের জন্য কিছু করা দরকার আছে না? আসুন দেখি কি করা যায়।
এবার ফেরেশতারা বললেন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা মালায়েকায়ে মুকাররামুন, তারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা বলে তাশাহুদ পূর্ণ হয়ে গেছে। এবার যখন রাসূল ফিরবেন, আল্লাহ তাআলা রাসূলকে তো নিয়ে গেলেন আরশে আজিমে, এমন একটা হাদিয়া দিবেন যে হাদিয়া আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলের বিদায়ের পালা, এবার আমার রাসূল যখন আরশে আজিম থেকে বিদায় গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত হাদিয়া দিয়া যান। কি হাদিয়া? 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়া পাঠাইলেন। কারণ কি? আল্লাহর রাসূলের দিলে তামান্না ছিল, ইয়া আল্লাহ, আপনি আমাকে আরশে আজিমে ডাইকা আপনার সান্নিধ্য গ্রহণের সুযোগ দিয়ে দিয়েছেন, আপনার সাথে যোগাযোগ সংযোগের সাক্ষাতের সুযোগ দিয়ে দিয়েছেন। কিন্তু আমার উম্মতরা যেহেতু অন্য কোন নবীও আপনার সাথে সাক্ষাতের সুযোগ পায় না, আমার উম্মতরা তো আরো আগেই পাবেন। আল্লাহ, আমার উম্মতের জন্য একটা সুযোগ দিতে হবে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য সুযোগ দিয়ে দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইবে, নামাজটা হবে মুমিনের মেরাজ স্বরূপ। সে নামাজে দাঁড়ায়া সে দেখবে যে সে এই বাজারের মসজিদে দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু তার সাথে তার দিলের সাথে কানেকশন হয়ে যাবে কার? আরো জোরে কার? আল্লাহ। কিভাবে কানেকশন হবে? কানেকশনটা এভাবে হবে, সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসি, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, قسمتُ الصلاة بيني وبين عبدي, আমি নামাজকে দুইটা ভাগে ভাগ করছি, একটা ভাগ আমার জন্য, আরেকটা ভাগ আমার গোলাম বান্দির জন্য। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 2 ভাগ। আল্লাহ বলেন, আমি নামাজকে 2 ভাগ করছি, এক ভাগ আমার, এক ভাগ আমার বান্দা বান্দি। কিভাবে? আল্লাহ নিজে বলতেছেন, فإذا قال العبد الحمد لله رب العالمين, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মালিক সাথে সাথে তার জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার গোলাম, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর সাথে কথোপকথন, বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার বান্দা যখন ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন আর রহমানির রহিম বলে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, আন্না আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পরে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। আরেক বর্ণনা আসছে, আও ফাওয়াদা ইলাইয়া আমরাহু, আমার বান্দা তার বিচার, ভালো মন্দের বিচার, হিসাব নিকাশের ফয়সালা আমার উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহর সাথে কথা। তো বান্দা যেহেতু আল্লাহর সাথে মেরাজে যাইতে পারবে না আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ সেই মেরাজের ব্যবস্থা করে দিয়েছে। নামাজে দাঁড়াবি বান্দা, তুই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবি, আমি তোর সাথে কথা বলবো। তুই বলবি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি বলবো হামিদানি আব্দি। তুই বলবি আর রহমানির রহিম, আমি বলবো আসনা আলাইয়া আব্দি। তুই বলবি মালিক ইয়াউমিদ্দিন, আমি বলবো মাজ্জাদানি আব্দি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়াইলে কানেকশন তৈরি হয় কার সাথে? জোরে বলেন, কার সাথে? মালিকের সাথে। এবার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে এই আয়াত, হে আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা
বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত আমার আর আমার গোলামের মাঝে ভাগ করা, আমার বান্দার মাঝে ভাগ করা। ইয়াকা না'বুদু, বান্দা একমাত্র আমার ইবাদত করবে। আর দ্বিতীয় অংশ ইয়াকা নাস্তাইন, বান্দার কাজ আমার ইবাদত করা, শিরিক না করা। আর আমার দায়িত্ব হলো নাস্তাইন, সে সাহায্য চাইবে আর আমি বান্দাকে আমার পক্ষ থেকে তার চাওয়া পূরণ করে দেব। এই জন্য বান্দা যখন এই আয়াত পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত দুই ভাগে বিভক্ত। আগের তিন আয়াত শুধুমাত্র আমার জন্য ছিল। এই আয়াতের প্রথম অংশ ইয়াকা না'বুদু আমার জন্য, ইয়াকা নাস্তাইন দ্বিতীয় অংশ আমার গোলামের জন্য। ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা যা চাইবে তাই মঞ্জুর করে। বলেন না সুবহানাল্লাহ, যা চাইবে সব মঞ্জুর। এবার যখন বান্দা চাইতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তিন আয়াত যখন বান্দা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত নবী ওলি শহীদদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্ত ইহুদীদের পথ না, ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট নাসারাদের পথ না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে সাহায্য চাইছে। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জন্য আমি এমন সিরাতুল মুস্তাকিমের মঞ্জুরি দিয়ে দিলাম, যেই সিরাতুল মুস্তাকিম তাকে সরাসরি জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য মেরাজ থেকে আল্লাহ তাআলা নামাজের হাদিয়া দিয়ে দিলেন যে রাসূল আপনার সাথে তো আমার মেরাজ হয়েছে, সরাসরি সাক্ষাৎ হয়েছে। আপনার উম্মতরা কি করবে? আপনার উম্মতরা নামাজে দাঁড়াইবে আর আমার সাথে কি হয়ে যাবে? মেরাজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত নামাজে দাঁড়াবে আর কি হবে? মেরাজ হয়ে যাবে। মেরাজে আল্লাহ রাসূল আল্লাহর সাথে কথোপকথন করছেন আর উম্মত নামাজে দাঁড়াবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলবে। সে বলবে এক এক আয়াত আর আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বাজার? সবাই খুশি? সত্যি সত্যি খুশি তো? তাহলে দেখি কতটুকু খুশি। আপনারা সজাগ আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই সজাগ আছে। মুসলমানের আওয়াজ অনেক দামি। বাদশা গৌর গোবিন্দের তখতে তাওয়াজ তসতাস হয়ে গেছে মুসলমানদের তাকবীর ধ্বনিতে। শাহজালালের তাকবীরের ধ্বনিতে যেমনি ভাবে হিন্দুর ওই বাদশাহী খতম হয়ে গেছে, রাজপ্রাসাদ খসে পড়ে গেছে। আজও যদি মুসলমানেরা সেই ইখলাস নিয়ে তাকবীর ধ্বনি শুরু করে, পৃথিবীর কোন শক্তি তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। জোর পারবে না? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন এক জমানা যাদের তাকবীর ধ্বনিতে থর থর কাঁপিত কাফের ও বেঈমান, বীরের জাতিরা কই রে তোরা, কই তোদের সেই ঈমান। আজও যদি তাকবীর ধ্বনি দেওয়া যায় সেই মুসলমানরা বিজয়ী হবে, পৃথিবীর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে। বদরের যুদ্ধে কয়জন সাহাবী ছিল, কয়জন সৈনিক ছিল মুসলমানদের? 313 জন। কয়জন? 313 জন। অস্ত্র নাই ঠিক মতো, ঘোড়া নাই, উট নাই, কোন বাহন নাই। ওইদিকে কাফেরদের সুসজ্জিত সশস্ত্র 1000 এর উপরে বাহিনী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা কইরা যখন নিরস্ত্র মুসলমানেরা সশস্ত্র কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম মিন ফিআতিন কালিলা ওয়ালাবাত ফিআতান কাবীরা। কত ছোট্ট ছোট্ট দল
বড় বড় দলের উপরে বিজয়ী হয়ে যায়। ও মুসলমানেরা, আজকে যদি ইসলামের শিক্ষা, রাসূলের শিক্ষা, রাসূলের আদর্শ নিজের অন্তরে ধারণ করতে পারি, ঈমানটাকে মজবুত কইরা আজকেও যদি তাকবীর ধ্বনি দিতে পারি, পৃথিবীর সমস্ত গোটা কাফের শক্তিও যদি একত্র হয়ে আসে, মুসলমানদের তাকবীর ধ্বনির সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের তাকবীর ধ্বনিটা লাগবে। মুহতারাম হাজিরিন, তো যেটা বলছিলাম, আমার সময় একেবারে শেষ হয়ে আসছে। আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দিয়ে পাঠাইলেন। ষষ্ঠ আকাশে যখন আসলেন, রাসূল তো খুশি। আরে আমার উম্মত 50 বার আল্লাহর সাথে মেরাজ করবে, খুশি। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আকাশে। বলে আল্লাহ কি হাদিয়া দিয়েছে? বলে 50 সালাহ, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই কাজ হবে না। আলাজতু বনি ইসরাঈলা আশাদ্দা মুআলাজাতান, সহিহ বুখারীর বর্ণনা। মুসা আলাইহিস সালাম বলেন, হে নবী, আমি আমার উম্মত বনি ইসরাঈলদেরকে নিয়ে অনেক ভুক্তভোগী, অনেক তিক্ত অভিজ্ঞতা শিকার। নামাজ ছিল 2 ওয়াক্ত, তাই পড়াইতে পারিনি। আর আপনি 50 ওয়াক্ত নিয়ে দুনিয়া যাইতেছেন। কাজেই আল্লাহর কাছে যান, ফাসআলিত তাখফীফ, আল্লাহর কাছে যায় একটু সহজ যাতে করে দেয় জান্নাত। এবার রাসূল গেলেন, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, 5 ওয়াক্ত কমায় দিলাম। কয় ওয়াক্ত আছে? জোরে বলেন কয় ওয়াক্ত? 45। এবার আবার মুসার সাথে দেখা, আবার একই কথা, আবার গেছে 5 ওয়াক্ত কমায়। এইভাবে 9 বারে 45 ওয়াক্ত কইমা এখন কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। এখন কথা হইল যে বারবার কমানোর দরকার কি? প্রথমবারই তো 5 ওয়াক্ত কইলে হইতো। কিন্তু আল্লাহ তাআলা কি চান? যার সাথে যার মুহাব্বত, তারে যত দেখে ততই ভালো লাগে। আল্লাহ চায় যে আমার দোস্তরা যদি একবারে দিয়ে দেই 5 ওয়াক্ত, তাহলে নিয়ত দুনিয়া চলে যাবে, বারবার সাক্ষাতের সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া একবার তো প্রথমবার ডাইকা দিছে, আর বাকি 45 ওয়াক্ত কমানোর জন্য 9 বার ডাইকা দোস্তকে আরো 9 বার আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এবার 5 ওয়াক্ত নিয়ে যখন আসছে, মুসা কয়, আল্লাহ নবী কাজ হবে। 2 ওয়াক্ত ছিল আমার উম্মতের, তাই পারি নাই, আর আপনি 5 ওয়াক্ত নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, ইস্তাহয়িক, আমার এখন লজ্জা লাগে। কতবার দরখাস্ত করা যায় আল্লাহর কাছে, কমা দাও। এবার ঘোষণা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সূরা কাফের সম্ভবত 29 নম্বর আয়াত ঘোষণা হয়েছে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা